হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ পোষার পাইন নামে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি লাইন বাই লাইন পড়ব, বাংলা মানে করব এবং এক্সপ্লানেশন জানব। অনেক দিন পর আজ তোমাদের সাথে এসেছি। এবার থেকে তোমরা রেগুলার ইন্টারভ্যালে ভিডিও পাবে যেমনটা আগে পেয়ে এসেছো। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে প্রবেশ করি। দেখো, লেসন 8 দ্য স্টোরি অফ পোষার পাইন। যাদের বই আছে তারা বইটি ফলো করো, যাদের বই নেই তারা স্ক্রিনে দেওয়া টেক্সটটি ফলো করো। দেখো, দ্য স্টোরি অফ পোষার পাইন, এই যে টেক্সটটি, এখানে কোনো অথারের নাম দেওয়া নেই, অর্থাৎ এটা কোনো অথারে লেখেনি। এটা একটা ফকলোর বা মাইথোলজিক্যাল স্টোরি। মাইথোলজিক্যাল স্টোরি অর্থাৎ পৌরাণিক গল্প। যে রোমান সিভিলাইজেশনের অর্থাৎ রোমান সভ্যতার যে মাইথোলজিক্যাল স্টোরি, তারই একটা গল্প তোমাদের এখানে টেক্সট আকারে দেওয়া আছে। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু দ্য এনসিয়েন্ট রোমান সিভিলাইজেশন। অর্থাৎ এই গল্পটি সেই প্রাচীন যে রোমান সভ্যতা সেই সময়কার। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। তোমরা প্রাচীন যে গ্রিক সভ্যতা সেখানেও এরকম ধরনের একটা গল্প পেয়ে থাকবে। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। তাহলে মাইথোলজি স্টোরি হলো যেটা জেনারেশন আফটার জেনারেশন অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম একটা গল্প চলে আসে, যে গল্পের মাধ্যমে আমাদের যে প্রকৃতি এবং প্রকৃতির যে সমস্ত রহস্য সেই রহস্যের উন্মোচন করার জন্য। তো সেই রকমই একটা স্টোরি হলো এখানে দ্য স্টোরি অফ প্রসারপাইন। এই স্টোরি অফ প্রসারপাইন গল্পটি প্রসারপাইন এবং প্লুটোকে নিয়ে লেখা। তাহলে আজকের ক্লাসে আমরা ইউনিট 1 পড়ব। টেক্সটটি ফলো করো। লং লং অ্যাগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। অর্থাৎ অনেক অনেক বছর আগে সিসিলির এক দ্বীপে একজন দেবী বাস করতেন যার নাম ছিল সেরেস। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। আর এই সেরেস ছিলেন শস্যের দেবতা, গাছপালার দেবতা। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড। অর্থাৎ তার উপরেই এই সমস্ত জগতের মানুষের স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত। এই ডিপেন্ডেড কথাতে অর্থ হলো নির্ভর করা। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন। সেরেসের একজন খুব সুন্দর কন্যা ছিল যার নাম প্রসারপাইন। হোম সি লাভড মোর দ্যান আর লাইফ, যাকে তিনি তার জীবনের থেকেও ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। আর এই প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবথেকে উজ্জ্বল এবং সবথেকে সুন্দর। ব্রাইটেস্ট এবং লাভলিয়েস্ট এই দুটি ওয়ার্ড দেখো সুপারলেটিভ ডিগ্রিতে আছে। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজমস ইন স্প্রিং। তার গালগুলি ছিল গোলাপের মতো এবং আপেল ফুল, বসন্তকালে আপেল ফুল ফুটলে যেমন সুন্দর লাগে সেরকমই সুন্দর ছিল। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। এবং তার যে চোখ সেইগুলি এপ্রিল মাসের নীল আকাশের মতো নীল ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। হার লং গোল্ডেন কার্ল, এখানে কার্ল বলতে তার যে হেয়ার, কার্লি হেয়ার সেটাকে বোঝানো হয়েছে। তাহলে তার যে লম্বা কোকড়ানো চুল সেটা ছিল অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তকালের সূর্যের আলোর মতো উজ্জ্বল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. অর্থাৎ the radiant loveliness of springtime, বসন্তের যে ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য, সবাই মনে করত যে সেই ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য প্রসারপাইনের রূপ ধারণ করেছে। এভরিবডি সেড, প্রত্যেকেই বলতো সি ইজ দ্য স্প্রিং, প্রত্যেকেই প্রসারপাইনকে ভাবত প্রসারপাইনই যেন বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রসারপাইন তার মাকে মাঠে তার কাজে সাহায্য করত। উইথ আর ইয়ং কম্পেনিয়ন্স সি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তার সঙ্গীদের সাথে ফুল তুলতে তুলতে
সে নাচতো এবং গান করত। এই কম্পেনিয়ন কথাটির অর্থ হলো সঙ্গী। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। ফার ডাউন দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অনেক নিচে দেয়ার লিভ ডার্ক প্লুটো, সেখানে কালো বর্ণের বা কৃষ্ণবর্ণের প্লুটো বাস করতেন। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, আর এই প্লুটো ছিল মৃত্যু রাজ্যের রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। তিনি অনেকবার অনেক দেবীকে অনুরোধ করেছেন তার সাথে থাকার জন্য বা তার সাথে বাস করার জন্য। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী মৃতদের মধ্যে বাস করতে রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সেই জন্য প্লুটো খুব একাকী ছিলেন। এই লোনলি কথাটির অর্থ হলো একাকী। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। একদিন প্লুটো তার যে ল্যান্ড অফ দ্য ডেড, তার যে মৃত্যুর রাজ্যের রাজা, সেই মৃত্যুর রাজ্য থেকে এই পৃথিবীতে এলেন। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, এবং তিনি তার যে দ্রুতগামী রথ, সেই রথ চালিয়ে যাচ্ছিলেন। এই সুইফট কথাটির অর্থ হলো ফাস্ট অর্থাৎ দ্রুতগামী, আর চ্যারিয়ট মানে হলো রথ। বিহাইন্ড সাম বুশেস সি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। হঠাৎ তিনি যখন তার রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি একটা ঝোপের মধ্য থেকে কণ্ঠস্বর শুনতে পেলেন এবং হাসির শব্দ শুনতে পেলেন। এই বুশ কথাটির অর্থ হলো ঝোপ। হি ওয়াজ কিউরিয়াস, এই কথাবার্তা এবং হাসি শুনে তার একটু কৌতূহল হলো। হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তখন তার রথ থামালেন। অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, তিনি হেঁটে হেঁটে সেই ঝোপের মধ্যে গেলেন। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। তিনি সেখানে দেখলেন যে প্রসারপাইন তার বন্ধুদের সাথে খেলছে। তার বন্ধুরা নিজেদের মধ্যে একটা সার্কেল অর্থাৎ বৃত্ত তৈরি করেছে এবং তার চারপাশে তারা ঘুরে বেড়াচ্ছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। এই সুন্দর মেয়েটিকে দেখে প্লুটো খুব মুগ্ধ হয়ে গেলেন। এই চার্ম কথাটির অর্থ হলো মুগ্ধ হওয়া। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, তিনি প্রসারপাইনের দিকে তাকালেন এবং ভাবলেন, আই মাস্ট মেক হার মাই কুইন। তিনি ভাবলেন যে একে আমি আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এই মেয়েটির উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজত্বকে আলোকিত করবে এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইফ উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। যেহেতু আগে অনেক দেবী তার প্রস্তাব নাকচ করে দিয়েছিল, তাই তিনি ভাবলেন এই মেয়েটিকে যদি তার রানী হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয় তাহলে সেটা অর্থহীন হয়ে উঠবে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সেই জন্য তিনি সেই মেয়েরা যে একটা বৃত্ত তৈরি করেছিল সেই বৃত্তর মধ্যে পদক্ষেপ করলেন। অ্যান্ড ক্যারিড হার টু ইজ চ্যারিয়ট, এবং তাকে অর্থাৎ প্রসারপাইনকে তার রথে নিয়ে এলেন। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, আর প্রসারপাইনের যারা সঙ্গী ছিল তারা খুব ভীত হয়ে গেল। এই ফ্রাইটেন্ড কথাটি অর্থ হলো ভীত হয়ে যাওয়া। অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন, এবং তারা যে যেদিকে পারল ভীত হয়ে চলে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো মেয়েটিকে বন্দি করে তার রথে চাপিয়ে নিয়ে চলে গেলেন। এই ডিপার্টেড কথাটির অর্থ হলো টু লিভ, অর্থাৎ সেই জায়গা ছেড়ে চলে যাওয়া, এবং ক্যাপটিভ কথাটির অর্থ হলো বন্দি। হি ড্রোভ ভেরি ফাস্ট, প্লুটো খুব দ্রুত গতিতে তার রথ বা চ্যারিয়ট চালালেন। হি ওয়াজ অ্যাফ্রেড, তিনি ভয় পেলেন দ্যাট প্রসারপাইন্স মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। প্লুটো ভাবলেন যে প্রসারপাইনের মা অর্থাৎ গডেস সেরেস খুব শীঘ্রই সেখানে উপস্থিত হবে তার মেয়ের খোঁজে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এইভাবে দ্রুত গতিতে তার রথ চালাতে চালাতে প্লুটো একটা নদীর তীরে এসে উপস্থিত হলেন। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটি ছিল কানায় কানায় পূর্ণ। এই ফুল টু দ্য ব্রিম কথাটির অর্থ হলো কানায় কানায় পূর্ণ। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে তো জলের মধ্য দিয়ে রথ চালাতে পারবে না। গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, তার মনে হলো
সে যদি সেখান থেকে রথ ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায় তাহলে সেটা সময় নষ্ট হবে। সো উইথ হিজ সেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সেই জন্য তার কাছে যে রাজদণ্ড ছিল, এই সেপচার কথাটির অর্থ হলো রাজদণ্ড, তাহলে তার কাছে যে সেপচার বা রায়দণ্ড ছিল সেই রায়দণ্ড দিয়ে তিনি পৃথিবীতে বা মাটিতে আঘাত করলেন। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান, সাথে সাথেই মাটি কিন্তু দু ফাঁক হয়ে গেল, অর্থাৎ মাটি খুলে গেল বা ফাঁক হয়ে গেল। দ্য চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো, আর সেই যে মাটি খুলে গেল বা ফাঁক হয়ে গেল সেই ফাঁকের মধ্য দিয়ে ঘোড়া, রথ এবং পোষার পাইন এবং প্লুটো অন্ধকার রাজত্বে প্রবেশ করল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যেই মাত্র সেই ফাঁকটি আবার বন্ধ হয়ে যাচ্ছিল, পোষার পাইন সিজড হার গার্ডেন, সেই সময় পোষার পাইন তার কমরবন্ধটি ধরল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার, এবং সে সেটিকে নদীর দিকে ছুঁড়ে ফেলল। সি থট দ্যাট দ্য গার্ডল মাইট রিচ সেরেস, তার মনে হলো তার যে কোমরবন্ধ বা গার্ডল সেটা তার মায়ের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং এই কোমরবন্ধটি দেখেই তার মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে পারবে। এখানে ট্রেস মানে হচ্ছে খুঁজে পাওয়া বা টু ফাইন্ড। তাহলে আমরা আজকের যে টেক্সট ছিল সেই টেক্সটের ইউনিট 1 লাইন বাই লাইন পড়লাম, তার বাংলা মানে জানলাম এবং এক্সপ্লানেশন জানলাম। আশা করি এই টেক্সটটি তোমাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে আমরা ইউনিট 2 ডিসকাস করব। আজকের ভিডিওটি বা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করে মোটিভেট করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো।